সীমান্তে যুদ্ধের বাজনা, দেশ জুড়ে হাই অ্যালার্ট, যুদ্ধ যেন সময়ের অপেক্ষা। পহেলগাঁওয়ের বদলা নিয়ে পাকিস্তানের মাটিতে গড়ে ওঠা জঙ্গি সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়েছে ভারত। ঘরে বাইরে কোণঠাসা পাকিস্তান এখন মরিয়া আক্রমণ চালাচ্ছে সীমান্তে। সেটাই করছে যেটা তারা সব থেকে ভালো করতে জানে। সাধারণ নিরীহ মানুষকে তারা নিশানা করছে, তাদের প্রাণ নিচ্ছে, সীমান্তে রক্ত ঝরছে সাধারণ ভারতীয়দের। এরও বদলা হবে। ভারতের প্রতিটা মানুষের প্রাণের মূল্য চুকাতে হবে পাকিস্তানকে। পাকিস্তানি জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। প্রয়োজনে শিক্ষা দেওয়া হবে পাক সেনাকেও। শেষ দেখে ছাড়তে তৈরি গোটা দেশ। আজকের খবর, যদি সূত্রের খবর, যে ভারতের অমৃতসর, পুঞ্চ, রাজৌরি, শ্রীনগর, লে এই সমস্ত জায়গায় পাকিস্তানি বায়ুসেনা পাকিস্তানি মিসাইল আক্রমণ করার চেষ্টা করেছিল হয়তো, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম তাদেরকে আটকে দিয়েছে। এখনো পর্যন্ত সরকারিভাবে এর সত্যতাকে স্বীকার করেনি, কিন্তু নানা রকম খবর আসছে। গোটা দেশ পুরোপুরি একটা যুদ্ধের মধ্যে চলে এসেছে। দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে সরকারের পাশে। দেখা যাক কি হয়। এ নিয়েই আজকে আমাদের সোজা সাপটা। যারা আছেন প্রথমে আলাপ করিয়ে দিই। আমার একদম বাঁদিকে আছেন অবসরপ্রাপ্ত কর্নেল রাজীব শ্রীবাস্তব, পাশে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, পাশে রয়েছেন কৌশিক সরকার, অবসরপ্রাপ্ত কর্নেল। আমার একদম ডান দিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে সৌম্য আইচরয়, তার পাশে রয়েছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার, এবং আমার একদম ডান দিকে রয়েছেন রঞ্জন মুখোপাধ্যায়, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর, ইন্ডিয়ান এয়ারফোর্স। আমি রঞ্জনবাবুর কাছে প্রথমে আসবো। রঞ্জনবাবু, এই যে ধরুন এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের দেশের, শোনা যাচ্ছে একটা এরকম অ্যাটাক করতে চেয়েছে পাকিস্তান। পাকিস্তান একটা মরিয়া অবস্থার মধ্যে আছে। কি হতে পারে? মানে আপনি তো দীর্ঘদিন বায়ুসেনায় কাজ করেছেন, কোন জায়গা থেকে আমরা সুরক্ষিত? তো সাধারণ মানুষ জানতে চাইছে। না, নিশ্চিতভাবে আমরা সুরক্ষিত। তবে আপনার চ্যানেলের মাধ্যমে আমি দর্শকদের এটুকু জানাতে চাই যে একটা ইসরায়েলি টেকনোলজি আছে যেটাকে বলে লয়টারিং মনিশন, এবং লয়টারিং মনিশনের একটা পরীক্ষা নিরীক্ষা কিছু বছর আগে আমাদের এখানে হয়, এবং আমাদের দেশের কিছু কোম্পানির সঙ্গে ইসরায়েলের ওই কোম্পানি যারা লয়টারিং মনিশন বানায় তাদের সঙ্গে আমাদের একটা আতাত হয়, এবং একটা জয়েন্ট ভেঞ্চারে আমরা সেটা তৈরি করি। তাই সেটার প্রয়োগ নিশ্চিতভাবে সিঁদুর 1-এ হয়েছে, এবং সিঁদুর 2, 3 এর পরে আমরা দেখব। আমাদের রিটালিয়েশনের জন্য তৈরি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। তবে এর আর একটা দিক আছে, সেটা হচ্ছে নাগরিক সচেতনতা। নাগরিকদেরও, এটা খালি বায়ুসেনা বা সামরিক বাহিনী বা পলিটিক্যাল ক্লাসের বা সরকারের খালি উপর ছেড়ে দিলে চলবে না। আমি আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকদের এটাও বলবো যে নাগরিকদের সচেতন থাকতে হবে। ওপারের জঙ্গিদের তো আমরা ধ্বস্ত করে দিচ্ছি, ভেতরের জঙ্গিদের বা ভেতরের জঙ্গি মনোভাবাপন্ন জেহাদিদের আমাদের কন্ট্রোল করতে হবে, এবং তাতে প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে। ঠিক। আমি আসছি কর্নেল সরকারের কাছে, কৌশিক সরকারের কাছে, যে এই মুহূর্তে যে খবরটা আমাদের কাছে এসছে যে পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান এয়ারফোর্স, তারা মেনলি নর্দার্ন এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া জুড়ে একটা পরিকল্পনা করছে অ্যাটাকের, এবং চেষ্টা করেছে। তো নর্দার্ন এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া এখনো পর্যন্ত কিছু হয়নি। এই পার্টটা কেন ইম্পর্টেন্ট? এই পার্টটা এই জন্য ইম্পর্টেন্ট যে নর্দার্ন আর ওয়েস্টার্ন বর্ডারটা ওদের কাছে খুবই মানে অ্যাক্সেসেবল। সেই মুহূর্তে তারা ওখান থেকে রিয়াক্ট করছে, কারণ ওরাও চাইছে এসকালেশনটা ওই অবধি হোক যেখানে ইন্ডিয়া ফোর্স হয় একটা বড় কিছু করার জন্যে বা ওদেরকে কাউন্টার করার জন্যে। এইটা একটা চিন্তাধারা নিশ্চয়ই আছে। কিন্তু ইস্টার্ন সাইডে
আমাদের আপাতত সেই জিনিসটা নেই, কিন্তু আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। যেমন এয়ার কমোডর বললেন যে সবাইকে সচেতন থাকতে হবে এটা নিয়ে, গার্ড ডাউন করা চলবে না। আমাদের মিসাইল সিস্টেম যথেষ্ট ডিপ্লয়েড, এয়ার ডিফেন্স সিস্টেম ডিপ্লয়েড, এবং আমাদের যত মিসাইলস আছে যেগুলো কাউন্টার করতে পারে পাকিস্তানি মিস অ্যাডভেঞ্চারকে, সেগুলো একদম ডিপ্লয়েড এবং রেডি। এবং আমি খুব সম্ভবত মনে করি আজকালের মধ্যে একটা কিছু বড় হতে চলেছে, যেটার জন্য আমাদের সবাইকে প্রিপেয়ার থাকতে হবে। কারণ পাকিস্তান তার নেফারিয়াস ডিজাইন থেকে কিছুতেই সরবে না, সে তার অ্যাকশন করবেই, রিটালিয়েশন সে করবেই। এটা হচ্ছে মুনিরের জাতি ধর্ম, সে ওইভাবেই বড় হয়েছে এবং সে ওইভাবেই চলবে, তার লিনিয়েজটাই ওরকম। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে পাকিস্তান একটা ইঁদুর। আমরা যদি বাঘ হই, পাকিস্তান আমাদের কাছে একটা ইঁদুর। তো পাকিস্তান নিয়ে খুব একটা মাথা ব্যথা আমাদের নেই, হওয়া উচিত নয়। আমাদের মেন মাথা ব্যথা হচ্ছে পাকিস্তানের যারা আকা, সেটা কারা? চায়না। চায়না। চায়নার সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ফেল করে গেল, এটা তো প্রুফ হয়ে গেল সিঁদুর ওয়ানে। ওদের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ফেইল্ড। এবং আরেকটা জিনিস, চাইনিজ মালের মতো একবার ব্যবহার করলে আর একদম মানে খুব অল্প সময়ের জন্য টিকে থাকে। কিন্তু সেটা ওরা 3টে ডিগ্রির জিনিস বানায়। আমি 2008-এ গিয়েছিলাম চায়নায়, তো আমি একটা গেলাম দোকানে, বললাম একটা গলফ সেট কিনবো। তোরা বললো 3টে কোয়ালিটি আছে, একটা সি কোয়ালিটি যেটার দাম $100, বি কোয়ালিটিটার দাম $150, আর একদম এ কোয়ালিটি যেটা আমেরিকার সঙ্গে ওদের পাল্লা দিতে পারে সেটা $200। এইটা হচ্ছে ডিফারেন্স। এই $200 কি ওরা বিক্রি করে না? সেটা করে না, ওরা বিক্রি করে। কিন্তু সেখানে আরেকটা জিনিস হচ্ছে যে চায়নার একটা অনেক বড় নেফারিয়াস অ্যাক্টিভিটিস আছে এবং প্ল্যান আছে। বাংলাদেশকে কবজা করেছে, এখানে সেন্ট মার্টিনের ব্যাপার আছে, এখানে ইউনিস কি বলছে দেখুন, অর্ধেক পাগলের মতো কথা বলে। এবং পাকিস্তানের যে এখন জেনারেল, তাকেও আমি বদ্ধ উন্মাদ না বললে অর্ধ উন্মাদ বলি, অ্যান্ড উনি একটা অর্ধ উন্মাদ জেহাদি। কিছুদিন আগে একটা সেমিনারে উনি সমস্ত প্রবাসী পাকিস্তানিদের ডেকে একটা কথা বলেছেন, সেখানে সুপিরিয়রিটি কমপ্লেক্স তৈরি করতে চেষ্টা করেছিলেন। এখন মুখে বল মানে গিরনা পড়া যেটাকে বলে, সেটা হয়েছে। আমি আসছি মিস্টার শ্রীবাস্তবের কাছে। রাজীব শ্রীবাস্তব, শোনা যাচ্ছে যে ভারত, পাকিস্তানের অভিযোগ যে ভারত বিভিন্নভাবে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তানের মাটিতে। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, বিভিন্ন জায়গায় ড্রোন হামলা হয়েছে। এবং ভারত যে এই যে এয়ার ডিফেন্স সিস্টেমটাকে অকেজো করে দিয়ে হামলা চালাতে পারলো পাকিস্তানের, আগামী দিনে কি মনে হচ্ছে পাকিস্তান কোন দিক থেকে রিটালিয়েট করবে, কোন দিক থেকে বদলা নেওয়ার একটা সুযোগ খুঁজবে বা চেষ্টা করবে? ইতিমধ্যেই করেছে। আমি দুটো জিনিস বলবো। চান্ডাল আর শোক, দ্য শোক আর দি গ্রেট। যুদ্ধের পর, কলিং যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম নিল আর বললো সত্যমেব জয়তে, লেট দ্য ট্রুথ প্রিভেল। যা সচ আছে ওইটাই বাইরে আসা উচিত। তাই এটা আমি আগে প্রথম বলবো, আপনাদেরকে দেখতে হবে সৎ কি আছে। ক্লাউজউইথ, অ্যানাদার হিস্টোরিয়ান, অ্যানাদার স্ট্র্যাটেজিস্ট, উনি বললেন এটা ট্রয়কা আছে, যার মধ্যে আছে গভর্নমেন্ট, ডিফেন্স ফোর্সেস এন্ড মানুষ। এই ট্রয়কার মধ্যে মানুষের উইল ইজ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেটস সি হোয়াট দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড হোয়াট দ্য পিপল অফ পাকিস্তান, কোথায় কি ভাবছে ওরা। আমরা যখন গতকাল 2টোর সময় যখন আমাদের টেলিফোন বাজতে আরম্ভ হলো, আমরা একটা অনুভব করলাম আমাদের দেশের মধ্যে একটা নবচেতনা এসছে। আমরা অনুভব কি করলাম, এই যে আমরা 75-80 ইয়ার থেকে 1947-এর পর যে আমাদেরকে বগি দেওয়া হয়েছিল, এই পাকিস্তানের বগি, যে ওরা নিউক্লিয়ার পাওয়ার আছে, আমরা করতে পারবি না, ক্রস করতে পারবো না, এ আছে ও আছে, এরকম ওরকম, শেষ। আজকে আমরা গতকাল থেকে আজকে লাগাতার আমরা রাস্তায় যাচ্ছি। আমরা যতগুলো আমাদের মজদুর ভাই বোন আছে, যাদের হাতে মোবাইল ফোন আছে, ওদের কাছে আমরা জিজ্ঞেস করছি মাহৌল কি হ্যায়, তোমরা কি ভাবছো? একটাই কথা এসছে, ইয়েস উই আর প্রাউড অফ ইট। যারা স্ট্রাগল করছে, নিজের জিন্দগি সংঘর্ষ করছে কি বিকেলবেলা আমি খাওয়া পাবো কিনা, ওরাও বলছে অনেক ভালো হয়েছে স্যার, আপনি অনেক আমাদের বাচ্চাদের ফিউচার সিকিউর করে দিচ্ছেন। এই যুদ্ধ যেটা হলো নীতি যুদ্ধ, ধর্মযুদ্ধ,
ওই যুদ্ধটা কিন্তু আজকের জন্য নয়, এই ভবিষ্যতের জন্য আছে। একটা নবচেতনা আছে। আপনার ছেলে আপনার মেয়ে যখন পাহালগাঁও যাবে, ওদের বাচ্চাগুলো যখন পাহালগাঁও যাবে, কারো ক্ষমতা হবে না ওদের উপরে বন্দুক চালাবার। এর প্রাইস দিতে হবে আমাদেরকে, এর প্রাইস আমাদের রাষ্ট্রকে দিতে হবে, আমাদেরকে দিতে হবে।